কিছুদিন পরে কবরে যাবে। কবরে যেতে হলে কেউ তোমার যাবে না, না যাবে বাবার দিক, দাদির দিক, দাদার দিক, নানার দিক, নানির দিক, কেউ তোমার কবরে যায় না। কবরে তুমি একাই যাবে। নবী বলে, না না, তোমরা তো এই মাহফিলে দুরূদ শরীফ পড়েছিলে, আমি তখন মদিনা শরীফ থেকে তোমাদেরকে দেখেছি যে কবরে তোমরা যাবে, সেই কবরে তোমাদের পিঠটা লাগার আগে আমি নবী তোমার কবরে গিয়ে আমি তোমাকে আমার কোলের মধ্যে তুলে নেব। বলে আমরা নবীর কোল মোবারক চাই কি চাই না? তাই নবী কি মরা না জিন্দা? এরা কিতাবে লিখছে নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। নবী বলে মরে মাটির সাথে মিশে গিয়েছে। এগুলা কি আলেমের কথা না জালিমের কথা? জালিম পৃথিবীতে আসে কিনা? কিছু এখন দজ্জাল বাইরেছে, মোটা দজ্জাল না, ছোট ছোট দজ্জাল, কষি। যারা বলে নবী গায়েব জানে না, নবী কিচ্ছু জানে না, দেখে না, তো তোমার ছেলে দুবাই, তোমার ছেলে আমেরিকায়, তুমি এখন মোবাইলে কল দিয়েছ, কি কল? তো ভিডিও কল যদি আমেরিকা টু বাংলাদেশ যদি ছেলে বাবাই কথা বলতে পারে, তো ভিডিও কল তো ইলেকট্রনিক মিডিয়া, কারেন্ট, নেট, এগুলোর মধ্যে তুমি তোমার বাবা ছেলেকে দেখতেছ। বলেন এই দুনিয়ার সায়েন্সের যুগের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? বলেন আমার নবী আল্লাহর ইচ্ছায় এই মুহূর্তে মদিনা পাকের রওজাত থেকে এই মাহফিলে আসতে পারি কি পারে না? আমি দেশে বিদেশে অনেক মাহফিল করেছি, চ্যালেঞ্জ অনেক দিয়েছি, কিন্তু চ্যালেঞ্জ নিবে বলে নেই, আর নেওয়ারও সুযোগ নেই, কারণ আমারও তো মারার সময়। কারণ আমরা এমন একটা দলে আছি, কোরআনের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফের মধ্যে ওই দলটির নাম আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার, একবার বলুন তো। এই যুবকরা তোমরা বলো আল্লাহু আকবার। আমরা নবীর দলে সাহাবীর দলে আছি কিনা? আমাদের দলের কথা কোরআনে আছে কিনা? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আল্লাহ। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মেরাজের দাওয়াত। এটা মাসও কি? রজব। এটা রজব মাস। রজব মাসে আছে মেরাজুন নবী। সামনের মাস শাবান মাস আছে শবে বরাত। তারপর আছে রমজান মাস, সেখানে আছে লাইলাতুল কদর। আমরা মেরাজও মানি, শবে বরাতও মানি, কদরও মানি, দুই ঈদ মানি, মিলাদুন নবী মানি। বলে এগুলা মানার জন্য হুকুম কার? অনেকে মানে না। তো আমাদের নবী পাক মেরাজের দাওয়াত পেয়েছেন এই মাসে, এবং নবীজির আগে একজন নবী ছিলেন ঈসা রূহুল্লাহ। নাম কি? বর্তমান তিনি আছেন চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে। ওনার নাম ঈসা রূহুল্লাহ, এবং ওনার মার নাম হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম। ফিলিস্তিনে হযরত বিবি মারিয়াম যে পাথর নামাজ পড়তো, আমি ওই পাথরও কয়েক রাকাত নামাজ পড়ে এসেছি। আল্লাহ আল্লাহ। নাম কি? বিবি। আমাদের দেশে অনেক মরিয়ম আছে, বিড়ি খায়। কি খায়? বুড়া মানুষও আছে বিড়ি খায়। অনেকে কয় আমি বিড়ি খাই নাই, বেহসন খাই। মারাত্মক মুসিবত যে মহিলারা যদি বিড়ি খায়, লাগে যেন একটা বিশ্বযুদ্ধ লাগছে। গাভীর দুধ খান, মধু খান। আল্লাহ নবী বলে যারা এক গ্লাস পানিতে এক চামিচ মধু দিয়ে যারা বিসমিল্লাহ দুরূদ শরীফ পড়ে খায়, আল্লাহ পাক তাদেরকে অনেক রোগ থেকে মুক্ত রাখে। আল্লাহ আল্লাহ। নাম বলিয়া মাথায় কাপড় দেয় না,
আবার ঈদের আগের দিন স্বামীরই খুব দোয়া করে। স্বামী যদি একটা শাড়ি নিয়ে আসে ঈদের আগের দিন, তখন বলে, এই ইব্রাহিমের আব্বা শাড়ি কত? কয় 1500। কতুর হুরাল্লা গজব পড়ুক, 1500 দিয়ে দিই, এটা বস্তা আনছিস। তো স্বামীও খুব জ্ঞানী, মার হাবা, আল্লাহ তোর হয়াতে বরকত দেব। কি এক রহস্য দোয়া। হারাম। স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবেন, স্বামী স্ত্রীকে আদর করবেন। এই আদর যত্ন যদি থাকে, রাসূল পাকের কন্যা মেয়ে মা ফাতেমার মৌলা আলী যেইভাবে ঘর সংসার করতেন, তোমরা যদি সুন্নতি জীবন পালন করো, হযরত আলী ও ফাতেমার ঘরে যে রহমত আসতো, তোমাদের ঘরে সে রহমত আসবে। আপনারা সুন্নি, আমিও সুন্নি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের একজন সদস্য, কো চেয়ারম্যান। আমেরিকা এবং লন্ডনে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করাইছি সংগঠন, সেগুলার প্রতিষ্ঠাতা সভাপতি। তো আপনার সুন্নি, সেহেতু আবু সুফিয়ান আবিদ কাদেরের দায়িত্ব আপনার জাহান্নামে যেন না যান, আমিও যেন জাহান্নামে না যাই। বলেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি করার মালিককে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার নবীর আগে একজন নবী ছিল, ঈসা নবী। ঈসা নবীর একটা বড় দায়িত্ব ছিল, মর্যাদা ছিল। তিনি মারা মানুষ চিন্তা করতে, ঈসা আলাইহিস সালাম মারা মানুষ চিন্তা করতো। মারা মানুষ, মানুষের একটা রোগ হয়, চামড়া সাদা হয়ে যায়। এই রোগটার নাম কি? হ্যাঁ বাবা, আমরা কম কি রোগ? ডবল ডবল রোগ। ডবল না, ডবল ডবল সাদা কি? একটু বারণ করুন তো, বারণ করুন। ডবল আর কি? ডবল ডবল দবন। ও দবন, আচ্ছা। আপনার দবনের ওস্তাদ বাবুল বাবু। সাদা রোগ কি রোগ? ঈসা নবী বলতো, আমি মরা মানুষ চিন্তা করতাম, সাদা রোগ ভালো করতাম। ইনজিল কিতাব পেতাম। ঈসা আলাইহিস সালাম বর্তমান 4র্থ আসমানে, তিনি সব সময় কাঁদতেন, শুয়ে কাঁদতেন, সজদায় কাঁদতেন, বসে কাঁদতেন। আল্লাহ, ও আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ। আল্লাহ, তুমি আমার কষ্টটা বুঝো। আল্লাহ আমাকে একদিন ডাক দিচ্ছি, ঈশা তোমার কি হয়েছে, এত কান্দো কেন? আল্লাহ, তুমি কি আমার মনের খবর জানো না? আমি জানলো, তোমার কথা তুমি একটু নিজের মুখে বলো। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, তুমি আমাকে মারা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছো, সাদা রোগ ভালো করার ক্ষমতা দিয়েছো, ইনজিল কিতাব দিয়েছো। আমি ইনজিল কিতাব চাই না, আমি রসুল হতে চাই না, আমি মারা মানুষ জিন্দা করতে চাই না। আল্লাহ বলে, ঈসা তুমি কি চাও? আমি ঈসা নবী, আখিরি নবীর উম্মত হতে চাই। মাশাআল্লাহ। এই স্লোগানগুলা আসলে যে সিডি লেখে, সিডি লেখার মাঝখানে দাড়ি কমা আছে। কি কমা? দাড়ি কমা যদি না দেয়, সিডি কেউ পড়ে মজা পাবে? এগুলোর স্লোগান হচ্ছে, বেহেশতে যাবার দাড়ি কমা। আর যুবকরা একটু জোরে কও সুবহানাল্লাহ। তুমি যুবক হও আর মুরব্বী হও, একদিন কবর আছে কি না? কবরে যাওয়ার আগে কি হবে? মৃত্যু। মৃত্যুর পরে লাশ ঘর থেকে বাইর হবে। বাইর কে করবে? ছেলেরা, জামাইরা, ভাইয়েরা, বাতিজারা, বাগিনারা লাশ তোমার বাইর করবে। তোমার লাশ যখন বাইর করবে, এখানে তোমার পকেটে স্টিলার মানে চাবি, প্রায় 1 কোটি 2 কোটি 50 লাখ 5,000 10,000 টাকা, দলিল, অনেক স্বর্ণ, সব চাবি থেকে যাবে। তুমি আস্তে আস্তে ঘর থেকে তোমাকে বাহির করবে। তার আগে তোমার নিঃশ্বাস নেওয়ার জন্য আজরাইল আসবে। আজরাইল আসার পরে যিনি মৃত্যুবরণ করবে, ডানে বামে চাইবে, তোমার কোনো কথা আজরাইল শুনবে না। ওই মুহূর্তে আমার নবী বলে, উম্মত কেউ তোমার নাই,
তোমার বিল্ডিং আছে, ঘর আছে, ভালো আছে, সব আছে, কিন্তু তোমার আপন কেউ নাই। আজ রে তোমার প্রাণটা নামার মুহূর্তে আমি নবী তোমার সামনে উপস্থিত হয়ে যাব। এজন্য আমাদের সুন্নিদের মাহফিল একটা কথা আছে, নারায়ে তাকবীর বলেন, তিনবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বলে আমরা নারায়ে রিসালাত বলতে চাই, মানতে চাই কি চাই না? কিছু মাহফিল আছে শুধু বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। কিরে বাবা, নারায়ে তাকবীর তুই বললি, বাংলাদেশও বললি, দ্বীন ইসলামও বললি, নারায়ে রিসালাত বলি না কেন? আমার জন্মের মধ্যে দোষ। মা হাসেন কেন? ফতুয়া স্বামীর লোক যে হাসবেন, এ তো কোরআন আমার সামনে। আমাদের দেশে মা বোনেরা খাতা ছিলেনি, খাতা কি ছিলেন? কি দি সুইর ভিসে দি কি সুতার ভিসে জানেন? সুতার ভিসে গিটটা যদি না দেয় খাতা শেষ। বলেন গিটটা না দিলে খাতা শেষ। দেখবেন হাসরের ময়দানে জাহান্নামের সামনে অনেক আলেম উঠতেছে। কিরে ভাই তুমি আলেম মানুষ, জাহান্নামের দরজা কেন? আমার কাছে নবী নেই। আপনারা বলেন আমরা নবী চাই কি চাই না? এবার সুন্দর করে বলবেন, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, মিলাদ কিয়াম যেখানে, রসুলের নামের মজদা যেখানে, ক্যারাম বোর্ড যেখানে, তার জুয়া যেখানে, পেন্সিলের ইয়াবা বাবা যেখানে। উচ্চ স্বরে বলুন মারহাবা। আমার কথা কি আপনাকে দুই মত না একমত? আমরা কি কোরআন চাই কি চাই না? হাদিস চাই কি না? ক্যারাম বোর্ড অনেকে ঘুম যায় না, আঙ্গুল ক্লিয়ার করে। এই ক্লিয়ার কিরা বাদ খাইছিস, ঘুম যাস না কাকা? অসম্ভব, একটু আঙ্গুল ক্লিয়ার করি। তা আঙ্গুলের নাম কি? এই আঙ্গুলের নাম কি? আল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়েছে ক্যারাম বোর্ড খেলতে। অনেক সময় দেখি মুরব্বীরাও ক্যারাম বোর্ড খেলে। আর একটা কাগজ আছে ছক্কা, কি একজন কর্মী যাই ছেলেটার একটু থামান বাবা, থাক আপনি ওই করিয়েন না, আবার স্লোগান আর বাড়ে যাবে যে ক্যারাম বোর্ড না, পেন্সিডেন্ট না, ইয়াবা হারাম। আবার এগুলার ডাইলগ হয়। আমি তো আগে বলতাম মসুরির ডাইল, আমার পরে দেখি ডাইল নাকি একটা নেশা। হারাম। তুমি যদি নামাজ পড়ো, আমরা যদি নামাজ পড়ি, মা বোনরা যদি নামাজ পড়ে, ভাই বাবারা যদি নামাজ পড়ে, কলেজের ভাইয়েরা বাবারা যদি নামাজ পড়ে, মাস্টার টিচার শিক্ষক প্রিন্সিপাল সুবাদ যদি নামাজ পড়ে, আল্লাহ বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, নামাজ তোমাদেরকে বিরত রেখে, নামাজ তোমাদেরকে জান্নাতের চাবি হয়ে যাবে। আমরা নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই। ঈসা রুহুল্লাহ যখন বলল আল্লাহ আমি আখিরি নবীর উম্মত হতে চাই, আল্লাহ বলেন ঈসা তোমার দোয়া কবুল, তোমাকে আমি চতুর্থ আসমানে নিয়ে আসলাম, কিয়ামতের আগে তোমাকে আমি দুনিয়া আবার পাঠাবো, তুমি আখিরি নবীর উম্মত হিসেবে গিয়ে আর পৃথিবীতে ইসলাম প্রচার করবে, এবং তুমি যেই দিন কবর আসবে সেই কবর জায়গা হবে নবীদের রওজা মুবারকের পাশে। বলেন আমাদের নবী কি রওজা পাকে মরা না জিন্দা? আমাদের দেশে অনেক আলেমরা বলে নবী হয়েছে 40 বছর বয়সে। এগুলোর যদি পাবনা পাগলখানায় ফাড়ায়, পাগলখানা আরো পাগল হয়ে যাবে, বলবে বাপরে বাপ নবী বলে 40 বছরে নবী হয়েছে। না,
وبنينا فوقكم سبعا شدادا আসমান কয়টা? 7টা। জমিন কয়টা? 7 জমিন 7 আসমান। যেই দিন তৈয়ার হচ্ছিল, আল্লাহ পাক করতেছিলেন, সেই দিনও আমার নবী নবী ছিলেন। ঈসা রুহুল্লাহ দোয়া কবুল। ঈসা রুহুল্লাহর আগে একজন নবী ছিলেন, ওই নবীর নাম হযরতে মূসা কালিমুল্লাহ। বলেন মূসা। আমি মূসা আলাইহিস সালামের মাজার রওজা 3 বার জিয়ারত করছি। কি সুন্দর, কি সুন্দর মাজার। মূসা কালিমুল্লাহর মাজারে আমি গিয়েছি। ওনার মাজারে গিয়ে ওনার চতুর্দিকে আমি তাওয়াফ করেছি, জিয়ারত করেছি, এবং ওনার সিনা বরাবর আমি ওনার বাম পাশে গিয়েছি এবং গিলাফ মোবারক তুলে ধরেছি। আল্লাহ কি কসম, আবু সুফিয়ান খান আবিদুল কাদেরী মূসা কালিমুল্লাহ নবীর রওজা মোবারকে গিয়ে ওনার গিলাফটা উল্টিয়ে যখন আমি উপরে দেখলাম, আমি নিজের চোখে দেখতে পেলাম মূসা কালিমুল্লাহর সিনা বরাবর, কলব বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। আমার নবীজি নাম মোবারক মূসা কালিমুল্লাহর সিনা মোবারক বরাবর দেখা। কারণ আমার নবী শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীদের নবী। আর আজকে অনেক আলেমরা কয়, জালেমরা কয় নবী আলিফ বা তাসা এগুলা জানতো না। তো নবী যদি জানে না, তুই জানিস নি? আমি অনেক জানি। তো ফেরেশতার বলে আয় কবর আয়, তো দেখবো কি জানছস। কত বেয়াদব, বুকে দাড়ি, কত বড় লজ্জা নেই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নেই তার ঈমান নেই। বলেন আমাদের মহব্বতের নাম নবী। বলেন আমাদের মহব্বতের নাম কি? মূসা কালিমুল্লাহ। তিনি একটা পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। ওই পাহাড়ও আমি 2-3 বার গিয়েছি। ওই পাহাড়ের নাম কুহে তুর পাহাড়। আমি যা বলছি কিতাবে তো আছে, এগুলো আমার বাস্তবও আছে, কারণ আমি তো বাস্তব, আল্লাহ আমাকে দেখাইছেন। গফতে মূসা বা খুদা দার কোহে তুর, গফতে মোহাম্মদ বা খুদা দার আরশে নূর। মূসা নবীর কালাম, মূসা নবীর মেরাজ হলো জমিনে কুতুর পাহাড়ে, আর আমার আপনার নবীর মেরাজ হলো আরশ আজিমের উপরে। মূসা নবী কুতুর পাহাড়ে একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছের মাথায় সাউন্ড বক্সের মতো একটা আওয়াজ হতো। মূসা নবী বলতেন, রব্বি আরনি, হে প্রভু আমি আপনাকে দেখতে চাই। খেজুর গাছের মাথার থেকে আওয়াজ আসতো, লন তারানি, মূসা তুমি আমাকে দেখবা না। আমি তোমাকে দেখার জন্য বহু চোখে গুণ দিয়েছি, কিন্তু আমাকে দেখার সেই গুণ তোমার চোখে নাই। তুমি যদি আমাকে দেখতে চাও, তুমি আখির নবীর অপেক্ষা করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন সেই দিন কবরে যাবেন, সেই দিনই বুঝবেন আমার নবী কত আপন। 70 মাসে কাজ করেন, অনেক মাসে কাজ করেন, একটু ঘরে আসি, বিবিকে বলে একটু পানি দাও। বলেন পানির অপর নাম কি? আর একটু আস্তে করে বলেন, জোরে বললে পুলিশ আইব। জোরে বলেন পানির অপর নাম। আপনি যে কবরে যাবেন, সেখানে পানি কে খাওয়াবে? আপনাকে পানি দিবে কে? আপনি তো পানি চাইতে পারবেন না। আমি সর্দার ছিলাম, মেম্বার ছিলাম, মেয়র ছিলাম, মন্ত্রী ছিলাম, ওসি ছিলাম, ডিসি ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম। রাষ্ট্রপতি কবরে এসেছে, একটু পানি দাও, কেউ দিবে না। সেই দিন আপনার শান্তি, আপনার নাজাত কবরের ভিতরে
আপনাকে যদি কেউ কিছু দেয়, নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দে রিজিক, বন্টন করি আমি নবী। তোমার কবরে যদি তোমাকে রিজিক দিতে হয়, আল্লাহর পরে তোমাদের সামনে আমি নবী থাকবো। পরে আমরা কবরে নবী চাই, সুন্দর করে বলবেন চাই। কবরে নবী চাই, হায়াতে নবী চাই, মৃত্যুতে নবী চাই, হাসরে নবী চাই। এখনো নবী আমাদেরকে দেখতে পাই কি পায় না? পরে ক্ষমতা নবীকে দিয়েছে কে? গুলো মনে রাখবেন। অনেকে কয় মাঝে মাঝে দোকানে চা খায়, এই তো কথা মাহফিলে বলে, এগুলোকে জিজ্ঞাসা করিব নি? তুমি কি শুনো নেই? জাররা জাররা কি কি? জাররা জাররা আল্লাহ কি করবে? হিসাব চাইব। তো জর্রার ভিতরে নবীর নূর না মাটি, এগুলো আছে না? তো না বুঝবে, এই নবী মাটি নি। অনেকে আলেম বলবে হ্যাঁ নবী মাটি। হ্যাঁ মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিক ফেরেশতা কোথায় জানেন? জাহান্নামের গেটে। আবার যারা সুন্নি তারা বলবে নবী নূর, তখন বলবে এ রেদওয়ান ফেরেশতা, বেহেশতের দারওয়ান, তৈয়ার হও, এই মানুষটাকে সুন্দর করে জান্নাতে প্রবেশ করাও, আর এই মানুষটাকে জাহান্নামে প্রবেশ করাও। জাহান্নামে যাইতে হলে, জান্নাতে যেতে হলে উভয়টার প্রশ্ন আসবে। আমার নবী বলেন আমরা শতভাগ নবীর গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য গেলেন কুয়েতের পাহাড়ে। মুসা আলাইহিস সালামের পরনে পায়ে জোতা। পায়ে কি? আল্লাহ বলে মুসা তুমি বারবার কাঁদছো, আমি 70,000 নূরের পর্দার থেকে এক জর্রা পরিমাণ নূর আমি ছাড়বো। ওই নূর যদি তুমি দেখতে পারো, তুমি মুসা আমাকে দেখবা। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তৈয়ার, আমি তোমাকে দেখবো। তিনি কুহুতুর পাহাড়ে গেলেন, কিন্তু চাইতে পায়ে জুতা। আল্লাহ পাক বলে মুসা তুমি কুহুতের পাহাড়ের দিকে আগাও, আসো, তবে তোমার জুতা খোলো। মুসা নবী জুতা খুলে ফেললেন। আল্লাহ পাক বলে মুসা আমি নূর ছাড়বো। আল্লাহ আমি তৈয়ার তোমাকে দেখতে। যারা পরিমাণ নূর যখন আসলো, কুহুতুর পাহাড় জ্বলে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের পিঠের নিচের মাটি জ্বলে গেল। মুসা আলাইহিস সালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম। কিছুক্ষণ পরে আল্লাহ বলে মুসা, হ্যাঁ মুসা তুমি কি আমাকে দেখবা না? আল্লাহ তোমাকে কি দেখবো? পাহাড় চলে গেল, আমি বেহুশ হয়ে গেলাম, আমার পিঠের মাটি নিচে সব চলে গেল। আল্লাহ আমি তো কি করে তোমাকে দেখবো? আল্লাহ পাক বলে মুসা এই মুহূর্তে তোমাকে জ্বালাই দিতাম, শুধু তোমাকে জ্বালাইনি, কারণ কি জানো? আল্লাহ আপনি বলেন আমি তোমাকে শুধু জ্বালাইনি, তোমার কপালে আখিরি জমানার নবীর নূর মোবারক ছিল। কি মাটি মোবারক না নূর মোবারক? আর তো জোরে বলেন না। আমরা নবীকে নূর হিসেবে মানতে চাই কি চাই না? এর জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়বে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখলো না। তার আমার নবী আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের পাশে মক্কা শরীফ। কোন মক্কা শরীফ? হাজী সাহেবরা কি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরে এইভাবে তাওয়াফ করে, আল্লাহর ঘরের থেকে উম্মে হানির ঘর ছিল কিছু দূরে, নবীজি সেখানে শুয়ে আছেন। আল্লাহ পাক জিবরাইল আর মিকাইলকে ডাক দিলে, জিবরাইল এই মিকাইল তোমরা আজকে একটি কাজ করতে হবে। তোমরা একজনে 70,000 ফেরেশতা করে 1,40,000 ফেরেশতা নিয়ে তোমরা আমার বন্ধুকে একটু মেরাজের দাওয়াত দাও। কিসের দাওয়াত? তবে জিবরাইল যাইতে জান্নাত থেকে বোরাক নিবা।
ও জিবরাইল, জান্নাত থেকে নিতে নবীর পাগড়ি মোবারক নিবা, জান্নাত থেকে যেতে নবীর পোশাক মোবারক নিবা, নবীর জুতা মোবারক নিবা। জিবরাইল ইসলাম, মিকাইল ইসলাম 1,40,000 ফেরেশতা। একজন ফেরেশতা কত জানেন? যে ফেরেশতারা আমার নবীকে মেরাজে নিতে এসেছেন, এক ফেরেশতার ডান থেকে বাম হাতে যেতে এক ফেরেশতা 250 বছরের রাস্তা। এরকম কত ফেরেশতা? বল 1 লক্ষ। তো তাদের দূরত্ব কত? আচ্ছা আপনারা বলেন, আপনাদের কাঁধে 2 জন ফেরেশতা আসেনি? কার কার কাঁধে ফেরেশতা আছে একটু হাত তোলেন। হ্যাঁ, কয়জন দেখছেন? সাদা না কালো, লম্বা না ছোট? বলেন ফেরেশতা আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? ফেরেশতা আছে। এই ফেরেশতাগুলি নিয়ে জিবরাইল জান্নাতের টুফি, জামা, লুঙ্গি, তসবিহ, আল্লাহু আকবার, জুতা নিয়ে জিবরাইল ইসলাম সরাসরি আমার নবীর ঘর মোবারক আসলো। আয়াতটা বলতেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। এই কোরআনে নবীর মেরাজের ঘটনা। আবার অনেকে বলে নবী মেরাজে গিয়েছে সত্য, কিন্তু আল্লাহ দেখেনি। এগুলাকে আমি আমেরিকায় বলেছিলাম, এগুলারে জুতা মারো। লন্ডন বলেছিলাম, এ সমস্ত কমবক্তকে জুতা মারো। কারণ কোরআন প্রমাণ, নবী আল্লাহকে দেখেছেন কুফান মোবারকের চক্ষে মোবারকে আল্লাহকে দেখেছেন। মাঝখানে কোনো পর্দা ছিল না, সামনে ছিলেন আল্লাহ আর পাশে ছিলেন বলেন মুহাম্মাদুর। আপনারা বলেন নবীকে আল্লাহকে দেখেন নাই? হাত তুলে বলেন নবীকে আল্লাহকে দেখেন নাই? নবীকে আল্লাহকে নামাজ দেন নেই? নবীকে আমাদের কাছে নামাজ আনেন নেই? নবীজির মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আল্লাহ আল্লাহ, এগুলো মনে রাখবেন। আর আবু সুফিয়ান আল কাদরিকে একটু দোয়া করবেন, আমি যেন মৌত পর্যন্ত সুন্নি হিসাবে থাকি, সুন্নি আলেম যেন আমার নামাজ জানাজা দেয়, সুন্নি মানুষগুলো যেন আমার কবরে দেয়, এবং আমি যেন কবর গিয়ে রসুলি পাককে দেখি। শুধু আমি দেখবো, আপনারাও দেখবেন না? রসুল শুধু আমার কবর আসবে না, সবার কবর আসবে। আমরা সকলে নবী চিনতে চাই কি চাই না? অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলুন অন্ধকার কবরে যখন দিবে থাকি গো নবী গো আমারি কবরে, লইও গো কোলে আপন কোলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, লইও গো নবীজি আপন কোলে, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমার নবীর কদম মোবারকে কদম বুঝি করতে, মিকাইল করছে। আল্লাহ নবী কদম বুঝি পাওয়ার পরে চক্ষু মোবারক করে বলেন, ইয়া আখি জিবরাইল, তুমি জিবরাইল ফেরেশতা, আমার কদমে কেন তোমার জবান দিয়ে চুমা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সিদরাতুল মুনতাহাতে আসা যাওয়া করি, তো আমি শুনেছি 8খানা বেহেশত, 7টা দুজক, 80,000 আলম, 18,000 জাত। ইয়া রাসূলুল্লাহ, আজকে মেরাজের দাওয়াতটা দিতে এসে আপনার কদমে এই জন্য চুমা খেলাম, 80,000 আলম, 18,000 জাত, সব কিছু আমি এই মাত্র আপনার কদম মোবারকের নিচে দেখতে পেলাম।
কদমে। ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, কি বলো, কি জন্য এসেছো? তোমাকে খুশি খুশি বাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নসিব অনেক ভালো। সমস্ত নবীগণ আমাকে বলেছে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ তাদের দোয়া কবুল করেননি, আর আপনি জীবনে একটা বারও বলেননি। আল্লাহ পাক আজকে আমি এবং মিকাইলকে পাঠিয়েছে 1,40,000 ফেরেশতা সহ জান্নাত থেকে পোশাক, পাগড়ি, টুপি, জুতা মোবারক নিয়ে আমাকে পাঠিয়েছে আপনার চরণ মোবারকে। আপনি যেন আল্লাহর দরবারে মেরাজে যাবেন, এই দাওয়াতটা নেওয়ার জন্য আমরা এসেছি। আপনি একটু মেরাজের দাওয়াতটা কবুল করুন। নবীজি জিবরাইল ইসলামের দিকে তাকিয়ে বলছেন, লা লা লা, আমি এই দাওয়াত গ্রহণ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি দাওয়াতটা গ্রহণ করতে পারবেন না কেন? বলেন কেন কেন কেন? নবীজি চোখের পানি মোবারক ছেড়ে বলে, ও জিবরাইল শোনো, আমার অন্তরে আমার উম্মতের মায়া বেশি। আমার উম্মতকে আমি জমিনে রেখে আমি মেরাজে যাব না, কারণ যদি যাই আমার উম্মতের কি অবস্থা হবে। আমার উম্মতকে পৃথিবীতে রেখে আমি আল্লাহর দাওয়াতে যাব না। আল্লাহ আল্লাহ। সামনে একটু পরামর্শ দিলাম, মাহফিলের দিন যে কোনো একটা ঘরে একটু দুধ চা বানিয়েন, আলেমদের সাথে পরামর্শ করে 4-5 চা খাবে। এটা বিশ্ব ব্যাংকে তো এটা পরিশোধ করছে না, একটু পরামর্শ দিবেন। কারণ আপনার আমার শুননি, আপনাদেরকে কিছু কথা বলা এটা আমাদের ইমানই দায়িত্ব। এবং একটা কথা আছে না, চাটা কি আছে, আবার ফ্রিজের লোক কি আছে, কাপ। ফ্রিজের লোক কি আছে, কাপের লোক কি আছে। এখানে কোনো ফ্রিজ আসেনি, ঐতিহাসিক খালি। মেহমানদারি করা কি সুন্নত? নবী কি বলে, এই সুন্নতের হাদিসটা শোনেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসলো সেই লোকটা আমার সাথে জান্নাতে যাবে। বলে আমরা জান্নাত চাই না, নবীর সাথে চাই। বলে আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? মা বোন যখনই রানবেন বিসমিল্লাহ করে রানবেন, যখনই থাল বাসন ধুইবেন বিসমিল্লাহ করে ধুইবেন। বলেন এগুলো আদব, এগুলো মহাব্বত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূল পাকের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন। একটা বার জিকির করেন সুবহানাল্লাহ, একটু জিকির জোরে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ নবী দাওয়াত নিচ্ছে না। আল্লাহ বলে, জিবরাইল নবীকে বলো 30 নয়, 30,000 নয়, 30 লাখ নয়, 30 কোটি নয়, যতদিন নবী আমি আল্লাহর দাওয়াতে মেরাজে থাকবে তত দিনের জন্য নবীর উম্মতের জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। তবু যেন নবী দাওয়াতটা ফেরত না দেয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর তরিকত আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদাল কাদরি সাহেব জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। বলেন নবীকে আল্লাহ চাই কি চায় না? নবী বললেন আমিন আমিন আমিন। আমার আল্লাহ আমার উম্মতের আমি মেরাজে যাব। আল্লাহ
নবী অজু মুবারক করলেন, অজু মুবারক। আমরা যদি নাপাক থেকে পাক হই পানি লাগে, আর পানি যদি নাপাক থেকে পাক হইতে চায় নবী লাগে। আমার নবী পানিতে হাত দিলে নবী পাক না ফানি ফাক? বলে কি ফাক? এরা ফাঁকও বুঝে না, আন্তর্জাতিক ডামিস ব্যাককল। বাবা তুমি কি ফাঁস? আমি টাইটেল ফাঁস, দৌড়া ফাঁস। তো নবীরে তুমি কেমন মানো? কোনি আমাদের বড় ভাইয়ের মতো। আহারে আহারে আকিদা রে, আহারে জাহান্নামী। ও হুজুর তুই জাহান্নামী, তোর মধ্যে নবী নেই। আর একজন ফকির শ্রমিক কৃষক জান্নাতে যাবে, কারণ তারা বলবে আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমার বান্ধবের 2 আঙ্গুল এসে এটার নাম একটা লতিফে কলম, এই কলমের ভিতরে আমার নবীর ভালোবাসা আছে। এই যুবকরা, আমার ভাই বাবারা, তার তোলে বলেন আমরা নবী চাই কি চাই না? আমি বলবো নবীর ভালোবাসার নাম কি? সবাই বলবেন ঈমান। নবীর ভালোবাসার নাম কি? নবীর ভালোবাসার নাম কি? নবীর মহব্বতের নাম কি? আমরা নবী চাই কি চাই না? আজকের তারিখটা মনে রেখে ওয়াজটা একটু মনে রাখবেন। আমি চাই আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান। নবী রাজি হলেন, উযু করতেছেন, উযু করে নবী জামা পরলেন, পাগড়ি মুবারক মাথায় দিলেন, হাতে তাসবিহ মুবারক, পায়ে জুতা মুবারক। নবী এখন যাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নবীজি ঘর থেকে বাইর হয়ে আল্লাহর ঘরের দিকে গেলেন। যখনই আল্লাহর ঘরের দিকে গেলেন, দেখতে পেলেন আল্লাহর ঘর। মানুষগুলি প্রতিদিন কিবলামুখী হয়ে নামাজ পড়ে। এখন জিবরিল দেখতেছে নবী যখন মেরাজে রওনা হলেন, আল্লাহর ঘর খানে কাবা নবীর দিকে ঝুঁকে আসেন। এটা বলে শিরিক। ভাই তোমাদের কাছে কিছু নেই, কই শিরিক আছে। আর কি আছে? কই বেদাত আছে। আহা আফসোস আফসোস। নবী চাও কোরবানি হবে, কোরবানির গোশত আনবে, মশলা দিবে, লং দিবে, এলাচি দিবে, পেঁয়াজ দিবে, আদা দিবে, রসুন দিবে, সব দিবে। সব দেওয়ার পর নুন নাই, লবণ নাই। কি নেই? লবণ ছাড়া যদি কেউ গোশত খায়, কি আলহামদুলিল্লাহ কইব না নাউজুবিল্লাহ কইব? কিরে বাবা নাউজুবিল্লাহ কা গোশতের মধ্যে কই লবণ নেই? কি নেই? লবণ দিলে তরকারি কি হবে? সাধু হবে। অনেকে জাহান্নামে, কিরে তুই জাহান্নামে কেন? কোন নবী নেই। নবী চাইবেন। যারা নবী মানো না তোমাদের নামাজ পড়া হারাম। যারা নবী মানো না তোমাদের পিছে নামাজ পড়া হারাম। তোমাদের দ্বারা বিয়ে শাদী করা হারাম। বলেন, চিৎকার দিয়ে বলেন, সুন্নি সমাবেশ থেকে আমরা নবী চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি চাই না? এই ব্যাপারে যদি কোনো ফয়সালা লাগে, বস মোনাজাত লাগে, আমার নম্বরটুকু আমি দিচ্ছি। আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের মোবাইল নম্বর 01711414112। আমি তো মাহফিল আসটা হাতিয়ে নি। যদি বহস মোনাজারা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম একত্রিত হয়ে কিশোরগঞ্জের জমিনে এসে আমরা নবীর শান মান প্রচার করতে হাজারবার ওয়াদাবদ্ধ। যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, যদি কোনো বাস হয়, আপনারা ডাকলে আমরা আসতে বাধ্য। 1 টাকাও দিতে হবে না। কারণ নবীর জন্য যদি আমরা এগিয়ে হাঁটি, আল্লাহ পাক আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করবে। আমরা সুন্নি জামাত কি 1 না 2? একটু এক কে হাত তুলুন তো। আমরা সুন্নি জামাত কি 1 না 2? আমরা সকল পীর মাশায়েখ দরবাররা নারে রিসালাত চাই কি চাই না? নামাজ পড়বেন। আপনাদের হাতে পায়ে ধরে বললাম আপনার নামাজ পড়বেন। সুন্নি হলে লাভ কি?
যদি নামাজ না হয়, নামাজ পড়বেন। আবার অনেক নামাজ সুর বাইরে এসে সুর, আগে শুনতাম জুতা সুর, এখন শুনি খুতবা সুর। কি সুর? ইমামে খুতবা দেয়, উনি মাঠে দাঁড়িয়ে মোবাইল করে, ছেলের বলে এই টেলি কেমন আছো? ক বাবা কফি খাইতেছি। তুমি কি করো? ক খুতবা হইতেছে, আমি মোবাইল করতেছি। নামাজ পড়বেন, খুতবা শুনবেন। এবং কোন নামাজ? যে নামাজের ভিতরে আমার নবী। আমরা নিয়তবাদী নামাই তুয়ালুসাল্লি আলিল্লাহি তাআলা, আমার নামাজ, আমার রুকু, আমার সিজদা, আমার সবকিছু আল্লাহর জন্য। জোরে বলে কার জন্য? যখন তুমি তাশাহুদ আত্তাহিয়াতু পড়ো, বসে বসে পড়ো, তখন তুমি বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তুমি নামাজ পড়তেছো আল্লাহর জন্য, এখন তুমি নামাজে সালাম দিচ্ছ কাকে? তাহলে বোঝা যায় উসাল্লি আল্লাহি তাআলা, নামাজ কাল্লাই আল্লাহর জন্য। এখন বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে কেন এই নামাজ কবুল হবে? নামাজের জন্য নামাজ বেহেশতের চাবি হয়ে যাবে যদি নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয়। নবী নামাজে, যারা মাজার ভাঙো, মাজারওয়ালারা কোথায় জানো নি? আহারে ব্যাক করলে নামাজে কি আছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিসওয়ালিন। তুই মাজার ভাঙো, আবার নামাজ বলো ওয়া আলা ইবাদিল্লাহ হিসওয়ালিন। কে জানেন? সমস্ত ওলিয়াল্লাহরা। একদিকে ওলিয়াল্লাহরা নামাজে কি দেয়? স্মরণ করে, আর ওদিকে কি ভাঙে? মাজার। এগুলো হচ্ছে প্রকাশ্য আন্তর্জাতিক মুনাফিক। বলেন নামাজে সালিহিন শব্দ আছে কিনা? আবার বলে হযরত আলী ফাতেমার নাম বলে কেন? ও মা, তাও তোমরা জানো না? হযরত আলী, ফাতেমা, হাসান ও হোসেন নামাজে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার বলেন ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়ালা আলের অর্থ কি? ওয়ালা আলের অর্থ হচ্ছে আলী ও ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আলী ও ফাতেমা, হাসান ও হোসেন। পঞ্জাতনের সালাম নামাজও আছে, চিৎকার দিয়ে বলেন মারহাবা। তুমি কি খাইবে? জল। আর জনের বল কি খাইবে? পানি। আর জনের কয় কি খাইবে? ওয়াটার। ওয়াটার, জল, পানি, তিনটার নাম তিনটা। পানি কটা? জিনিসটা একটা। আল্লাহ আল্লাহ। আলী, ফাতেমা, হুসাইন, হুসাইন নামাজে, ওলি আল্লাহর নামাজে। এজন্য বি কেয়ারফুল। নামাজ যদি পড়ো, পড়বা, নামাজটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। নবী সালাম নামাজে, নামাজ পড়ার আগে আজান। বলেন প্রত্যেকটা আজানে, 5 ওয়াক্ত মসজিদের আজানে, 5 বার আজানে, নবীর নাম আজানে 2 বার করে শোনা যায় কি যায় না? তো নবী যদি তোমার মতো মানুষ হয়, নবীর নাম বাদ দি তোমার নামটা আজানে ঢুকাও না, তোর বউ তোর জুতা মারবে। কিরে আব্দুল হামিদ আজানে কেন? এটা আমি বললাম নবী আমার মতো মানুষ। ও গালটা এদিকে দে, 120 মাইল স্পিডে জুতার বাড়ি। বলেন নবী কি আমাদের মতো? আমরা কি নবীর মতো? আমাদেরকে কবরে দেয় কি দেয় না? কিসে দেয়? ওয়ালা মিল্লাতে। বলেন 3 বার ওয়ালা মিল্লাতে, ওয়ালা মিল্লাতে, ওয়ালা মিল্লাতে। তুমি যখন লাশটা কবরে দিচ্ছ, তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমার নবী বলে আমি তোমাদেরকে আমার কোলে তুলে নেব। এটা পরীক্ষা পাবেন যেই দিন কবরে যাবেন। এজন্য যুবক ছেলেরা, মুরব্বীরা সবসময় পবিত্র থাকবেন। নবী বলেন হাদিস, আত-তাহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যদি তুমি পরিষ্কার হয়ে থাকো, হঠাৎ আজরাইল তোমার কাছে আসবে। তুমি যদি পরিষ্কার থাকো, নবীও তোমার কাছে আসবে। আমার নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের পোশাক পরে বোরাকে উঠলেন, উঠে আল্লাহর ঘরে গেলেন। ওমা, আল্লাহর ঘরে যাওয়া মাত্রই নবীজি হঠাৎ করে দেখছেন হাতিমে কাবা, একটা গোল চিহ্ন আছে। এই গোল চিহ্নের ভিতর থেকে অসংখ্য নবীরা কবর থেকে বাইর হয়ে আমার নবীজির দিকে তাকিয়ে নবীজির হাত মোবারকে চুমা খাচ্ছে। আমার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে নবীরা। কই কেন? কই এরা আপনার উম্মত হবার জন্য প্রার্থনা করেছে, আপনার উম্মত হবার জন্য প্রার্থনা করেছে। আল্লাহ পাক তাদের ওই প্রার্থনা কবুল করেনি, তাদেরকে কবরে এখানে দিয়েছে। আপনি যেই দিন মেরাজে যাবেন তারা যেন কবর থেকে উঠে আপনার চেহারা মোবারক দেখে। তো তারা নবীর চেহারা দেখলেন। এবার নবী আবার বোরাকে উঠে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা, মসজিদের দিকে যাচ্ছেন, আকসা মসজিদ। জিবরাইল, মিকাইল ফেরেশতা আমার নবী বলে, ইয়া জিবরাইল, একটু থামো, দাঁড়াও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়াইবার কোনো তো কথা নেই, আপনি বলছেন দাঁড়াতে কেন? আমার নবী বলে, জিবরাইল, আমি দেখতেছি কবরের ভিতরে মূসা কালিমুল্লাহ নামাজ পড়ে। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এগুলা দেখে কি দেখে না? নবীকে এইগুলা দেখার এলেম দিয়েছেন কে? আল্লাহ। এই দেখেন কোরআন শরীফ, এটা কয় পারা? আর একটু সুন্দর করে বলুন, কয় পারা, কয় সূরা? 100 কত আয়াত? 6600 কত আয়াত? এটার বাড়ি কোথায়? বলে কোথায়? আমার নবী বলে, যেই দিন লৌহ মাহফুজ হইতেছে, যেই দিন আল্লাহ করতেছেন, ওই দিন লৌহ মাহফুজটা বানিয়েছে আল্লাহ আমি নবীর নূর দ্বারা। এখনকার নবী মাটির মানুষ, বাট একটা সেকেন্ড টিকবি? এই বেয়াদবি করেছ কেন? কেন আমার জন্ম তো খাচ্ছত খারাপ। আল্লাহ সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করো, সবাইকে সুন্নি হবার তৌফিক দান করো, নারে রিসালাত বলার তৌফিক দান করো। কালকে যখন আমি আসতেছি কুমিল্লা ক্যান্টনমেন্টে, আমি রাত্রে প্রায় 1:30টার দিকে একটু নাস্তা করতে ঢুকছি। কোথায়? কুমিল্লা কি হোটেল? সন্দু হোটেল, একবারে ক্যান্টনমেন্টের সামনে। ওমা, আমি এই নিজের হাত ছেড়ে আমি না রুটি আর কি পরোটার ডাল খেয়েছি। দেখলাম সঙ্গে সঙ্গে 3জন ওয়াহাবি ঢুকছে। ওয়াহাবি ঢুকি মুস্কি আসি বলে, হুজুর ভাগ্যওয়ালা, হুজুর ভাগ্যওয়ালা। আমি কি ভাগ্যওয়ালা? কামগো ভাগ্যওয়ালা, আমরা আপনার ওয়াজ অনেক সময় শুনি, আজকে সরাসরি দেখতে পেলাম। হুজুরও কোনো মাইন্ড করবেন না, বিলটা আমি দেব। তাই মনে মনে বলি, ইন্না লিল্লাহ, মারাত্মক দুর্ঘটনা। কি দিব? বিল দিব। কিসের বিল? নাস্তার বিল। কিরে এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ করে হাদিয়া নিয়ে আসলাম, চা খেলাম, এখানে দিব, এখন এই বিল দিব। তা আমি কই, আমি অনেক কথা বলছি না, তোমরা খাও, আমি বিল দেবো না। পারলাম না, তারা বিল দিল। তখন বিল খাই, ও নাস্তা করি, দোয়া করছি, আল্লাহ তাদেরকে শূন্য হওয়ার তৌফিক দাও। আমার একটা দোয়া করতে হবে না? হ্যাঁ, তো দেখেন আমরা শুননি নাস্তার বিল কি দিচ্ছে। তাও কয় কি, হুজুর এতদিন আপনার লন্ডনের ওয়ার্ড শুনছি, আপনাকে মোবাইলে সুমা দিয়েছি, আজকে সরাসরি একটু হাতটা মিলাইতাম, হাতটা দিবেননি? আমি মনে মনে করি ইন্না লিল্লাহ, মারাত্মক না। কারণ কি? তো দোয়া করছি, আল্লাহ নাস্তার পয়সা যখন দিয়েছে জানি না, তুমি তাদেরকে সুন্নি বানাই দাও। বলেন হেদায়েতের মালিক কে? 3 বার বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা জান্নাত, কবর জান্নাত চাই, হাসরের ময়দানে জান্নাত চাই। কবরে যাওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই। বলেন আমাদেরকে মুসলমান বানাইবার তৌফিক কার? আল্লাহর কাছে ফানা চাইবে, দোয়া চাইবে। রাসূল পাক আল্লাহর কাছ থেকে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা। নবী যাচ্ছে বোরাকের উপরে। আল্লাহ
নবীজি বলে জিবরাইল থাম, আমি দেখতেছি মূসা কালিমুল্লাহ নামাজ পড়ে। সেখানে দাঁড়াইলেন মূসা কালিমুল্লাহ, কবর থেকে বাইর হয়ে আমার নবীকে সালাম দিলেন, নবীর হাত মোবারকে চুমা দিলেন, নবীকে বেড়াই ধরলেন। আর মূসা নবী নবীর কান মোবারকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। তিনবার বললেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে মহাব্বতে। যারা ইয়া রাসূলুল্লাহ বলবেন তাদের সামনে আমার নবী থাকবে। মিজান পাল্লা অনেক আশেকে দেখবে না, ফুলসিরাত অনেক আশেকে দেখবে না, কারণ আমার নবী তাদের চোখের সামনে থাকবে। ফুলসিরাত কখন পার হয়ে যাবে ইমানদাররা বলতেই পারবে না। ফুলসিরাত 30,000 বছর, কয় হাজার? উঠতে 10, এইভাবে 10, নামতে বলেন 3 দশম। নিচে কি? জাহান্নাম। নিচে কি? আর ফুলসিরাত কত? 6টা। চুল চাইতে চিকন। আল্লাহ জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ করছি, আপনার মুত্রা যখন ফুলসিরাত পার হবে, আমি জিবরাইল 600 নূরের পাকা ফুলসিরাতের উপর বিছিয়ে রাখবো। আপনার ঈমানদার সুন্নি উম্মতরা যেন আমার পাকার উপরে পা দিয়ে ফুলসিরাত পার হয়ে যায়। আর এরা নবীর মেরাজ মানে না। নবী মেরাজ করছে স্বপ্ন যুগে, তো আল্লাহকে দেখেনি। ব্যাককল মার্কা ওয়াজ। দুনিয়াতে দুটা কথা আছে, একটা আক্কল আর একটা কি? আমরা কি আক্কল না ব্যাককল? মাশাআল্লাহ, এমন আক্কল ফজর নামাজ পড়ে না অনেকে, মারাত্মক আক্কল। ফেরেশতারা মুয়াজ্জিনরা আযান দেয় রাত্রে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো। আর তখন শয়তান এসে ফাটিবে, স্ত্রী ডাক দিয়েছে, ওগো একটু উঠেন না, নামাজটা পড়েন না। চুপ, ঘুমের ডিস্টার্ব পড়িস না, আমি ওয়াজ শুনছি। আমি নিয়ত করছি দুপুর 11টা ছাড়া উঠবো না। তো নামাজ কে পড়বে? কতি পড়, এরকম আছে না? আপনারা ওয়াজ শুনতেছেন নামাজ পড়ার জন্য না না পড়ার জন্য? ফজর নামাজ কে কে পড়বেন একটু হাত তোলেন। যদি পড়েন হাত তোলেন, না পড়লে হাত ব্যাক হয়ে যাইব। এটার কি রোগ কয়? ইংরেজি কোন কি লাইছিস? মারাত্মক কথা এটা, আমার লোক প্যারালাইসিস। হাত তুললে তোলেন। নামাজ বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। হে যুবক, হে বৃদ্ধ, হে যুবতী, হে কলেজ স্কুল মাদ্রাসার ছাত্ররা, হে আমার ওয়াজ যারা শুনবা বিদেশ থেকে, ওমান থেকে, আরব থেকে, দুবাই থেকে, শ্রীলঙ্কার থেকে, মালয়েশিয়ার থেকে, ইরাক, ইরান, সেই গ্রিস থেকে, আমেরিকা, ইউকে থেকে, সকলের প্রতি আমার আকুল আবেদন, আবু সুফিয়ান আল কাদেরী, তোমরা যেখানে যে অবস্থা থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দুরূদ পড়বে, তোমাদেরকে আল্লাহ পাক নবীর উসিলায় জান্নাত দান করবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো নামাজ পড়ার জন্য। কটা বাজে? ও মাগো, এত 11টা বাজে গেছে। আমার হয় এত অনেক লম্বা দেয়া যায়। এই কিছুক্ষণের মধ্যে মাশাআল্লাহ একটা সুখবর আছে, একটা সুখবর আছে। মাহফিলের মোনাজাতের পরে এটা আছে। বলেন কি আছে? আর বিরিয়ানি মাধ্যমে তবারক, সবাই সবাই জোরে জোরে বলে কি আছে? আমরা মিলাদের পরে তাবারুক চাই কি চাই না? এই চট্টগ্রাম এক বুড়ো হুজুর মরার আগে, আর শোনেন বাবুরে, তুই তো একবারে তাজা ওয়াজ করস, হাতি এত তোর অর্ধেক দিতে। হ্যাঁ, এই একজন মুরব্বী মানুষ, হাটহাজারি বাড়ি, সে মরার আগে বলছে মিলাদের তাবারুক যারা খায় তারা গু খায়। আমি ঐতিহাসিক গত 11 তারিখ মাগরিব আমি লালদিঘির ময়দানে তাফসীর করেছি। আজকে 24
200 টিভি থেকে আজকে আমার তফসিরগুলা ছাড়ছে, সেখানে 724 থেকে আপনারা দেখবেন। সেই মাঠে আমি বলেছিলাম যারা বলেন নবীর মিলাদুন নবীর তাবারুক গু, তারা মুসলিম। আমরা তাবারুককে গু বলতে পারি না। বলেন আমরা তাবারুক চাই কি চাই না? আমার পরে একজন মাওলানা আছে, মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন আহমদ জাহাদি, তিনি আমার পরে তাকরির করবে এবং তারপরে মিলাদকে মুনাজাত হবে। তারপরে কি হবে? তাবারুক যদি প্যাকেটে হয় বাসায় নিয়ে যাবেন। কিসে করে? প্যাকেট। নিজেও খাবেন, স্ত্রীকেও খাওয়াবেন, ছেলে মেয়েকেও খাওয়াবেন, মা বাবাকেও খাওয়াবেন। তাবারুক তাবারুক। আবার অনেকে তাবারুক ফাই মাত্র খায়, একটু হাতে গ্রান খায়, তো স্ত্রী বলে তাবারুক কই? বিশ্ব গৌড়াউনে। বেশি গৌড়ানো ফাড়েন না, ঘরে যাই ফাড়েন। তাবারুক সবাই খাবেন। আল্লাহ পাক আমাদেরকে তাবারুক খাওয়ার তৌফিক দান করুন। আজকে আমার এই সুন্দর মানুষটি আব্দুর রশিদ সাহেব আমাকে দাওয়াত করেছেন, কয়েকবার একাধিক আমাকে ফোন করেছেন। আমি ওনার বাসায় খেয়েছি, খুব সুন্দর মেহমানদারি হয়েছে। আল্লাহ যেন তাকে মক্কাতে মুআজ্জম অনেকবার নিয়েছেন, আবার ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নি হয়ে নবীর কদম মোবারক যাওয়ার তৌফিক দান করুন। তো নবীজি মেরাজ করেছেন সমস্ত নবীদের কিলাল মসজিদিল আকসা, আকসা মসজিদের নবী ইমাম হয়ে সমস্ত নবীগণ নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়েছেন। সমস্ত নবীরা যেখানে ইমাম মেনেছেন আমার নবীকে, আর তুমি বক্তা বলে আমার নবী মূর্খ। কত বড় বেয়াদব! আমি রানিং সরকারকে, যারা প্রশাসনে আছেন, যৌথভাবে একটা সিদ্ধান্ত বসবেন, যারা আল্লাহ নবীর শানে ওলির শানে বেয়াদবি করবে তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা করবেন। সে শাস্তির নাম হবে মৃত্যুদণ্ড। বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই কি চাই না? আমি বিগত সরকারগুলিকেও বলেছি, অনেক রাষ্ট্রপতিকেও বলেছি বেঈমানদের বিচার করার জন্য। আর যদিও দুনিয়াতে বিচার না হয়, বলেন হাসরের মাঠে বিচার হবে কি হবে না? সেই দিন তো আর ফাঁক ফুঁক দেওয়ার কোনো সুযোগ নয়। যিনি মেরাজে যাচ্ছেন আমার নবী কি বলেছেন শুনুন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার কোন উম্মত যদি ঈমানের পড়ে আমল ঠিক ঈমান ঠিক হঠাৎ বেয়াদবি করেছে, আমি নবী হাসরের ময়দানে কি করব? আমার উম্মতের ডান হাত ধরে আমি নবী নিজে সুপারিশ করে আমার উম্মতের নারী পুরুষ যুবক যুবতীকে আমি নিজে জান্নাতে পৌঁছায় দেব। আপনারা একবার বলবেন ডান হাত তুলে, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ করার অধিকার নবীকে দিয়েছেন কে? নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন, নামাজ পড়ে সেখানে আবার মুয়াজ্জিন ছিলেন জিবরাইল ইসলাম। জিবরাইল আজান দিয়েছে। ওই মসজিদটা আমি খুব সুন্দর দেখেছি। প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ লোক এখনো নামাজ পড়তে পারবে ওই মসজিদে। আমি ওই মসজিদের ইমাম যখন 96-এ মক্কা শরীফ উমরায় ছিলেন, তখন ওই সময় ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। এবং সেই মসজিদ থেকে নবী যখন আসমানের দিকে সফর করবেন, নবীজি একটু পাথরের মধ্যে পা মোবারক রাখলেন। কিসে? ওই পাথরটা প্রায় স্টেজের তুলনায় প্রায় 30-40 গুণ বড়, স্টেজের তুলনায় অনেক দবস, বিশাল পাথর। নবীজি বোরাকে উঠার আগে পাথরের পা দিয়ে এক পা পাথরে আর পা বোরাকে হঠাৎ করে পাথরটা কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন একটু আপনি শান্তি করুন। আমার নবী বলে, পাথর রে তুমি কাঁদছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কাঁদছি। কয়, কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে কেউ আমার গায়ে পা দেওনি, আপনি আজকে পা দিয়েছেন, আমি এই জন্য কাঁদছি। যেই পাথর উপরে নবীর পাও মোবারক
আজকে প্রথম এই পাথরে যেন পৃথিবীর কোনো মানুষ যেন আর পা না দেয়। আপনি নবী একটু আমাকে দোয়া করেন, আমি জমিন থেকে একটু আলাদা হয়ে যাই। আপনি যান, যদি আপনার প্লেন খরচ লাগে ফিলিস্তিন ইসরায়েলে, একজন আলেম, যাও, আমি তোমার ফেয়ার প্লেন খরচ দেব, তুমি কি দেখে আসো। আমার নবীর দোয়ায় ওই পাথর জমিন থেকে প্রায় 1 হাত উপরে, বিশাল পাথর। তো নবী এখন বোরাক করতেছেন। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, পাথরের তো একটা কথা হয়েছে, দাবি পূরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাকের একটা দাবি, আপনি আমার পিঠে করে 7 আসমানে যাবেন, সব জায়গায় যাবেন। আমি একটা কথা বললে আপনি কি রাখবেন? কই বলো। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনার উম্মত নারী পুরুষ নফসি নফসি করবে, পানি পানি করবে, সূর্যের তাপে টিকবে না, মাথায় বাড়া থাপ্পড় দিবে, বুক বেড়ে থাপ্পড় দিবে, চতুর্দিকে গরম পানি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, হাসরের মাঠে আমাকে আমার পিঠে আপনি উঠে আপনার উম্মতকে একটু কাউসারের পানি খাওয়াবেন কিনা? 3 বার বলো, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, মুহাব্বতে বলো, আমার নবী হাসরের মাঠে কাউসারের পানি খাওয়ার ক্ষমতা আছে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর দুশমনেরা হুশিয়ার, সাবধান। পীর তরিকত আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। আমার নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতকে আমি সুপারিশ করব, কাউসারের পানি খাওয়াবো। একটা উম্মত একটা সওয়াবের জন্য, একটা সওয়াবের অভাব, সে জাহান্নামে যাচ্ছে একটা সওয়াব ব্যতীত। আমার নেই বলে আমি ওই মুহূর্তে আমার হাতে আমার নাম মিম হে মিম দাল সালাম লিখে আমার উম্মতের হাতে দিব। সারা হাসরের মাঠ যদি বদের পাল্লায় যায়, ওটা বাড়ি হবে, আর আমার নামটা হয়ে যাবে ওজন। 1 সেকেন্ডের আগে জাহান্নামীকে আমি 1 সেকেন্ড পরে আমি জান্নাতি বানাই দেব। বলেন, নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর মিলাদকে সম্মান করবেন, দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন, প্রতি বৃহস্পতিবার শুক্রবার কবরস্থান জিয়ারত করবেন। আর মা বাপ যদি কবরে থাকে, আমি বড় দুঃখিত, স্বাধীনতার সময়, যুদ্ধের সময় আমার মা, আমার বোন, আমার নানি, আমার ছোট ভাই, আমার সামনে 9 জনকে শহীদ করা হয়েছে। আমি দেখেছি আমার মা নিজের রক্তগুলা দিয়ে আমার গালে বুকে মুছি দিয়ে বলছে, আমার আম্মা আমাকে আবু সুফিয়ান বলতো না, আমাকে বলতো সুফি। আল্লাহ, আমার মার নিঃশ্বাস যাওয়ার সময় আমাকে দোয়া করে বলেছেন, আল্লাহ আমার সুফিকে তোমার রাস্তায় দিয়ে গেলাম। বলেন, মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? প্রতি বৃহস্পতিবার শুক্রবার শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, জুমার দিন কবরস্থানে গিয়ে মা বাবাকে দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? তাদেরকে দোয়াতে স্মরণ করতে চাই কি চাই না? আমার যে মেয়েরাজ নবীর ওয়াজ, নবী মেরাজ করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর দাওয়াতে। লা মকান, যেখানে মকান নেই, মকিন নেই, চাঁদ নেই, সূর্য নেই, রাত নেই, দিন নেই, হলুদ নেই, সবুজ নেই, কালো নেই, সাদা নেই, এমন একটা জায়গা, যে জায়গার নাম লা মকান, যেখানে কিচ্ছু নেই, সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই জায়গায় নবীকে এনে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। বলেন, যুবক ছেলেরা যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি পড়ো, শুধু যুবকরা একটু হাত তুলে বলো, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না?
এই যুবকরা হাত তোলো, পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মুরব্বীরা হাত তুলে বলেন নামাজ চাই কি চাই না? বলেন আমাদের ইবাদত কবুল করার মালিক কে? বাংলাদেশে যত বাহিনীগণ, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, এগুলো আমার ভাই। বাংলাদেশে আসি বলি, বাংলাদেশের নাগরিক বলি, তাদেরকেও জান্নাতে যাওয়ার দাওয়াত দিচ্ছি। যে যে দায়িত্বে আছেন দায়িত্ব পালন করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাপকে দোয়া করবেন, ছেলেদেরকে ভালো বানাবেন, সুশিক্ষিত বানাবেন, নামাজি বানাবেন। ছেলেরা যেন মুরব্বীকে ইজ্জত করে, ছোটকে যেন আদর করে। আল্লাহ পাক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো, হ্যাঁ আর কিছুক্ষণ আপনি 1 মিনিট এখানে আসেন তো বুঝবেন যে এটা অনেকক্ষণ। যাও, আমার পরের বক্তা নিশ্চয় আসবে ইনশাআল্লাহ, এসে যাবেন ইনশাআল্লাহ। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা রজব, আসতেছে শাবান, শাবানও হবে শবে বরাত। চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানায় হুসাইনিয়া দরবার শরীফ আমার মসজিদ রয়েছে, মসজিদে গৌসুল আজম জিলানী। মাদ্রাসা রয়েছে, খানেকা রয়েছে। সেখানে আমরা সাপ্তাহিক মাহফিল করি, বুধবার মাসিক মাহফিল করি। সমস্ত অনুষ্ঠানগুলো, ইসলামিক অনুষ্ঠানগুলো পালন হয় আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী। আমরা যাকে ইমাম বানি দারুদি কলব মে আজমতে মুস্তফা হক মতে আলা হযরত পেলা কুসালাম। আল্লাহ পাক আমাদেরকে নবীর চরণে কদমে থাকার তৌফিক দেন। নামাজ পড়বেন এবং বাসায় ঢুকতে বাইরেতে একে অপরকে কি দিয়ে বাইর হবেন? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আদান প্রদান করবেন এবং আজকে গিয়ে মুনাজাতের পরে মা বাবা যদি ঘরে থাকে, মা বাবার কপালে চুমা খাবেন, মা বাবার হাতের তালুতে চুমা খাবেন, মা বাবার হাতের পায়ের তালুতে চুমা খাবেন। রাসূল পাক বলেন, যারা আব্বা আম্মার কপালে, হাতে, পায়ে চুমা খায়, তারা যেন ওই মুহূর্তে আটকানা বেহেশতের দরজায় জানালায় চুমা খায়। এখন বড় অন্যায় দেখা দিচ্ছে, অনেক জিনিসের দাম বাড়ছে, কিন্তু মা বাবার দাম কমছে। দোয়া করবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, ইজ্জত করবেন, কিন্তু মা বাবার চাইতে বেশি নাও। মা বাবার চাইতে যদি বেশি খেদমত করো, ক্যাসেট ভিডিও হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লেখা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যেন লজ্জা অবস্থায় না উঠায়। আমরা মার খেদমত করব, বাবার খেদমত করব, শ্বশুর শাশুড়িরও খেদমত করব। অনেক স্ত্রীরা মাকে দেখতে পারে, শাশুড়িকে দেখতে পারে না। অনেক শাশুড়ি আছে সব দেখতে পারে, নিজের পুত্রবধূ দেখতে পারে না। যারা অন্যায় করবেন সমাজে ঘরে, তাদেরকে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতেই হবে। এই জন্য মা বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার মায়ের মাথায় কাপড় দিবেন, গলার আওয়াজ ছোট করবেন। বিয়ে হলে যত সাজবেন স্বামীর সামনে, আপনার সাজ যেন অন্য পুরুষে না দেখে। আর মেয়ের স্বামীকে সম্মান করবে, স্বামীও স্ত্রীকে মোহাব্বত করবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মোতাবেক, সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আবার যদি কেউ কোনো প্রশ্ন থাকে, আবারও আমার মোবাইল নম্বরটুকু বলছি, কারণ আমি একজন খেলাফতের পীর, আমি মুরিদও করি। কেউ যদি ইচ্ছা করে মুরিদ হতে, আমি মুরিদ করতে বাধ্য হই। আর যদি কেউ না হয়, আমি এটা চেষ্টা কম করি, কারণ পীর হওয়া বড় মুসিবত। যারা যাকাতের ফরজ যাকাত যদি না দেয়, অনেক আযাব। পীর ধরো, পীর যদি করি, তাহলে মুরিদ নামাজি হতে হবে, পিসাবও নামাজি হতে হবে। এখন অনেক পীর আছে, আল্লাহ জানে, মাঝে মাঝে শুনি নামাজ কোথায় কি, অনেক পীরেরা নামাজ পড়ে না। আল্লাহ সকল পিসাবদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। আমি জানি অনেক পীরের সাথে আমার হাত রয়েছে, প্রত্যেকে নামাজ ইমাম,
খতিব, মুহাদ্দিস। আল্লাহ যে সমস্ত আলিম ওলামারা নামাজ পড়ে আল্লাহ তোমাকে ডাকে, নবীকে ডাকে, তাদের অন্তরের নেক ফয়েজ আমাদেরকে দান করো।